ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Eight of Pentacles. Sorry. Thank you. Thank you. দুটো কার্ড পড়ে গেছে বাইরে। থ্যাংক ইউ। এখানে 5 of Wands টপিকে পরের কার্ডটা এসেছে। সাপোর্টিং কার্ড এসেছে 5 of Pentacles, 3 of Swords, the Moon, Justice। এখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে 8 of Pentacles। একজন ব্যক্তি সে তার কাজে সমস্ত রকমের তার এনার্জি দিয়ে তার কাজ সম্পন্ন করছে, অর্থাৎ সে কাজে মগ্ন রয়েছে, তার কোনো দিকে খেয়াল নেই, এক মনে কাজ করে যাচ্ছে। এখানে তার মধ্যে কিন্তু কোনো বোরিং নেই, সে কিন্তু মনের খুশিতেই করছে সে কাজ। যখন আমরা এমন কিছু করি যা কিনা যে জব বা যে কাজটা আমরা চুজ করি সেটা যদি আমাদের ভালোবাসার হয়ে থাকে, সেই বিষয় নিয়ে যদি আমরা করি, তাহলে সে কাজ করতে জব করতে কিন্তু আমাদের ভালোই লাগে, খুশিই লাগে। ধরুন এমন কিছু কাজ রয়েছে যা কিনা আমরা করতে পছন্দ করি না জব হিসেবে বা কাজ হিসেবে, সেখানে কিন্তু সেই কাজের সঙ্গে একাত্ম হওয়া খুব কঠিন হয়ে পড়ে, তখন কিন্তু মগ্ন হয়ে কাজ করা যায় না। তো এই ব্যক্তিটি কিন্তু মগ্ন হয়ে কাজ করছে, অর্থাৎ সে স্যাটিসফাইড তার জবের প্রতি। তার কাছে এমন সে একটা কাজ পেয়েছে যা কিনা তাকে স্টেবিলিটি দেবে। এইখানে দেখুন এই ব্যক্তিটি কিছু কাজ সে সেরে রেখেছে, বর্তমানেও কিছু কাজ সে করছে, অলরেডি কিছু কাজ সে সেরে রেখেছে, ভবিষ্যতের জন্য তার কাছে কাজ রয়েছে, অর্থাৎ তার কাজে স্টেবিলিটি রয়েছে এবং সে একাগ্র চিত্তে তার কাজটা করছে, কোনো দিকে তার খেয়াল নেই। খুব সুন্দর একটা এনার্জির কার্ড। এর পরের যে কার্ডটা এসেছে 5 of Wands। এইখানে একজন আরেকজনের বিরুদ্ধে ওয়ান্স উঁচিয়ে তারা ঝগড়াতে বা যুদ্ধতে লিপ্ত। এটা হচ্ছে কেওয়াস কনফ্লিক্ট, অনাবশ্যক কেওয়াস কনফ্লিক্টের কার্ড। এখানে ছোট কারণের জন্য বড় কিছু ঘটনা ঘটিয়ে ফেলা এমন কিছু লোকজন, নেগেটিভ লোকজন যা কিনা তিলকে তাল করে এসব করে, এরা হচ্ছে লোকের পেছনে সবসময় লেগে থাকে। এই রকম লোকেরা কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করতেই ভালোবাসে, তারা যেন তাতেই শান্তি পায়। তাদের জীবনে অন্যের শান্তি তাদের কাছে পছন্দ নয়, তারা অন্যের জীবনে সবসময় অশান্তি লাগাতে পছন্দ করে। তারা অন্যের জীবনে আগুন লাগিয়ে কিন্তু নিজেরা ঠিক থাকে, তাদের মানসিক কোনো কষ্ট হয় না। যার সঙ্গে তারা এরকম কেওয়াস কনফ্লিক্ট করে সেই ব্যক্তিটি কিন্তু ভুক্তভোগী, সে তার নিজের ঘুম খাওয়া শান্তি সব উড়ে যায়। কিন্তু তাদের এটা হ্যাবিট, কারোর পেছনে লাগা, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা, কারোর সঙ্গে প্ল্যানিং প্লটিং করা। এতে তাদের মানসিক কোনো ক্ষতি হয় না, কারণ হচ্ছে এরা এইরকম সাইকিক কিছু লোক থাকে, এইরকম যাদের সাইকোলজিক্যাল প্রবলেম থাকে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে আপনি এমন কিছু করছেন, এইখানে আপনি মগ্ন হয়ে সেটাতে করছেন, আপনি একাগ্র চিত্তে কিছু করছেন। এখানে কেরিয়ার হতে পারে বা আপনার এমন কোনো মহান কর্ম হতে পারে, যে কোনো বিষয়ই হোক না কেন, আপনি এমন কিছু করছেন যাতে আপনি আত্মমগ্ন হয়ে করছেন। এখানে আপনি খুব স্যাটিসফ্যাকশন ফিল করছেন,
আপনার এই শান্তিটুকু, আপনার এই উন্নতিটুকু, আপনার এই স্যাটিসফ্যাকশান দেখে আপনার জীবনে এমন কিছু শত্রু রয়েছে যারা আপনার এই শান্তি, আপনার এই রূপকে তারা পছন্দ করতে পারছে না। তারা আপনার পেছনে কলকাঠি করার জন্য সবসময় লেগে রয়েছে। এমন কিছু লোকজন কিন্তু রয়েছে। এবার দেখব সেই লোকজন কে এবং কী করছে, আপনার বিরুদ্ধে কী করতে চাইছে এবং তাদের উদ্দেশ্যে তারা সফল হবে কিনা। এইখানে নো ডাউট আপনি এমন কিছু করছেন যা কিনা তাদেরকে ঈর্ষান্বিত করছে। এর পরের যে কার্ডগুলো এসেছে, সাপোর্টিং কার্ডগুলো, প্রথম কার্ড এসেছে 5 অফ পেন্টিকলস। এইখানে আপনার বিরুদ্ধে যারা এইরকম বিরুদ্ধাচরণ করছে বা কলকাঠি নাড়ছে, আপনার জীবনের শান্তি নষ্ট করার চেষ্টা করছে, আপনার সঙ্গে শত্রুতা করছে, হয়তো আপনার পেছনে হতে পারে বা আপনার সামনেও হতে পারে। এইখানে তারা কি চাইছে, তারা আপনাকে দেখতে চাইছিল এরকম 5 অফ পেন্টিকলস রূপে, অর্থাৎ আপনার যেন কোনো লোক বল না থাকে, আপনার যেন কোনো আর্থিক বল না থাকে, আপনাকে তারা নিঃস্ব হিসেবে দেখতে চায়। আপনাকে যদি তারা নিঃস্ব হিসেবে দেখে তাহলেই তাদের মনে শান্তি আসে। কিন্তু আপনি একদমই নিঃস্ব নন। আপনি যদিও একা হলেও আপনার মধ্যে সেই পাওয়ার রয়েছে। আপনি একা বাঁচার শক্তি আপনার রয়েছে। অনেকেই রয়েছে যারা কিনা একা বাঁচতে পারে না, কিন্তু আপনার মধ্যে সেই পাওয়ার রয়েছে। আপনি কেরিয়ারেও এমন কিছু করছেন যেখানে কিনা তাদের জন্য ঈর্ষান্বিত হচ্ছে। নো ডাউট এখানে আপনার জীবনে আপনি কিছু তো উন্নতি করছেন, যার ফলে তারা আপনারকে দেখে ঈর্ষান্বিত হচ্ছে। তারা চাইছিল যেন আপনি আর্থিক দিক থেকে দুর্বল থাকুন, আপনার সঙ্গে কোনো কেউ আপনাকে সাহায্য না করুক, মানসিকভাবে হোক বা আর্থিক দিক থেকে হোক। কিন্তু আপনি অন্য কারোর সাহায্য না পেলেও আপনি নিজের বলে নিজে বলীয়ান হচ্ছেন, সেটাই তাদের সহ্য হচ্ছে না। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এমন কিছু লোকজন রয়েছে এখানে, আপনার জীবনে সেই পার্সনটিও হতে পারে যে কিনা আপনার এক্স, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, এবং আপনার জীবনে এমন কিছু থার্ড পার্টি রয়েছে যারা আপনার উন্নতি একদমই সহ্য করতে পারছে না। আপনার জীবনের উন্নতি দেখে তারা জ্বলে পুড়ে মরে যাচ্ছে। এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয়কে ফালা করা, আপনাকে কষ্ট দেওয়া, রক্তাক্ত করা। আপনি হয়তো আপনার সেই পার্সন যাকে আপনি সমস্ত কিছু দিয়ে উজাড় করে দিয়ে ভালোবেসেছিলেন এবং সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে ভেবেছিল আপনি হয়তো একদম ভেঙে চুরে মূর্ছে যাবেন। কিন্তু কি হয়েছে, আপনি হয়তো কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, নিজেকে হিল করেছেন। এবার আপনি একা বাঁচার জন্য লড়াইয়ে প্রস্তুত হয়েছেন এবং আপনি নিজের জীবনে আপনি এমন কিছু করছেন, আপনি উঠে দাঁড়াতে পেরেছেন, মাথা উঁচু করে বাঁচার আপনি চেষ্টা করছেন। এটাই তাদের সহ্য হচ্ছে না। সেই জন্যই কিন্তু তারা আপনার পেছনে আবারও কলকাঠি নাড়ছে এবং আপনারকে দেখে তাদের জ্বলছে। এর পরের কার্ড এসেছে দ্য মুন। এখানে এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছে, এখানে এক থেকে একাধিক হতে পারে, 2-3 জনও হতে পারে, যারা কিনা গ্রুপে, তারা হয়তো আপনার ফ্যামিলিতেই থাকে বা আপনার ফ্যামিলির আশেপাশে থাকে বা আপনার বন্ধুবান্ধব হতে পারে, যারা আপনার এই উন্নতি সহ্য করতে পারছে না। তারা নিজেরা কিন্তু ভালো কিছু করে না কখনোই, কোনো কিছু করার মতো তাদের ক্ষমতাও নেই। এমন এখানে বেশিরভাগের ক্ষেত্রে আপনি মহিলা হলে তারা কিন্তু মহিলার গ্রুপ। তাদের জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো বিধেয়। তারা কি করে, তারা খায় দায় ঘুমোয়, বরের টাকায় ভালো ভালো জিনিসপত্র কেনে, এইরকম লোকের নামে নিন্দে মন্দ করে, একসঙ্গে বসে অন্যের নামে নিন্দে মন্দ করে, এইভাবে তাদের দিন যাপন করে। এটাই যেন তাদের জন্য সব কিছু। তাদের না আছে ভালো কোনো চিন্তাভাবনা, না আছে ভালো কিছু করার মতো আগ্রহ। তো সেই সব নিচু মনের মহিলারা বা যারা চেতনার একদম নিচু স্তরে রয়েছে, তারা আপনার এই রকম রূপকে তারা সহ্য করতে পারছে না, কারণ তাদের সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করে না। আপনি হয়তো চেতনার উপরের স্তরে রয়েছেন, তো স্বাভাবিক তাদের সঙ্গে আপনার না বনিবানা হওয়া। তো তারাও কিন্তু আপনার এই রূপকে তারা বর্তমানে সহ্য করতে পারছে না। আপনি যে রূপে রয়েছেন, তারাও আপনাকে দেখতে চায় আপনাকে এরকম নিঃস্ব। হয়তো আপনি তাদের থেকে দূরত্বও বজায় রাখছেন বর্তমানে। এর আগে হয়তো আপনি তাদের সঙ্গে একসঙ্গে বসে এরকম তাদের কথায় হয়তো আপনি অনেক সময় অংশ নিতেন, কিন্তু বর্তমানে হয়তো আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন। আপনার জীবনে এমন কিছু শিক্ষা আপনি পেয়েছেন যার ফলে হয়তো আপনার মধ্যে আমূল পরিবর্তন এসেছে এবং আপনি হয়তো তাদের সঙ্গ ত্যাগ করেছেন। আপনি বুঝতে পেরেছেন তাদের সঙ্গে থেকে আপনার নেগেটিভিটি ছাড়া আর কোনো কিছুই পাওয়ার নয়। তো আপনি সেই সব ব্যক্তিদের নেগেটিভ এনার্জি থেকে বাঁচার জন্যই হয়তো আপনি তাদের থেকে সঙ্গ ত্যাগ করেছেন বলেও হয়তো তারা আপনার প্রতি ঈর্ষান্বিত। এর পরের কার্ড এসেছে আপনার জন্য জাস্টিস। ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিতে চাইছেন সেই সব ব্যক্তিদের থেকে যারা আপনার সঙ্গে এইরকম ঈর্ষান্বিত করে। এখানে নো ডাউট
যারা এখনও আপনার এই রূপকে দেখে ঈর্ষান্বিত করছে বা আপনার প্রতি শত্রুতা করছে, আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনি আপনার কর্মটুকু করে যান। আপনার কর্মা ঠিক থাকলে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন, তিনি আপনাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য সবসময় সদা তৎপর। আপনার সুকর্মের ফল ঈশ্বর আপনাকে দিচ্ছেন। ভবিষ্যতে আপনি বর্তমানে এমন কিছু করবেন না যার ফলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়। ঈশ্বর চাইছেন আপনি সৎ কর্ম করে যান এবং সৎ পথে থেকে সৎকর্ম করুন, এবং আপনার যারা শত্রু তারা যদি আপনার পেছনে লাগেও যতই চেষ্টা করুক, এখানে জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে তারা আপনার কিছুই ক্ষতি করতে পারবে না, উল্টে তাদের ক্ষতি হতে বাধ্য। এই কার্ডটা হচ্ছে তার সার্টিফিকেট। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইখানে আমি একটা কথা বলবো, আপনি যদি আমার ভিউয়ার্স, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমি বলছি, আপনার আশেপাশে যদি এমন কিছু মহিলার গ্রুপ থেকে থাকে যারা কিনা এইরকম পরনিন্দা পরচর্চায় নিয়ে সব সময় থাকে, তো আপনি যদি এখনও তাদের সঙ্গে তাদের আশেপাশে থেকে থাকেন তো তাদের সঙ্গ ত্যাগ করুন, এক্ষুনি সঙ্গ ত্যাগ করুন। দেখবেন আপনি আরও ভালো জীবনযাপন করতে পারবেন। তাদের নেগেটিভ এনার্জি থেকে নিজের এনার্জিকে বাঁচানোর চেষ্টা করুন। Queen of Pentacles, 8 of Cups, 6 of Coins, আরে 8 of Coins। এখানে নো ডাউট আপনার আর্থিক দিক থেকে আপনি স্বাবলম্বী হচ্ছেন। 4 of Wands, Queen of Cups। এইখানে আপনার জন্য প্রথম কার্ডটাই কিন্তু এসেছে কুইন অফ পেন্টিকেলস। এখানে কুইন অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি এমন কিছু করছেন বা আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, কুইন অফ কয়েন্সের কোয়ালিটি রয়েছে আপনার মধ্যে একটা মাতৃসুলভ ভাব রয়েছে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি পুরুষ হলেও কিন্তু আপনার মধ্যে একটা মাতৃসুলভ ভাব রয়েছে। আর আপনি মহিলা হলে তো কথাই নেই, আপনি একাধারে মা, একাধারে আপনি যদি কারোর বন্ধু বা বান্ধবীও হয়ে থাকেন তাহলে আপনি তার সেই সম্পর্ক আপনি খুব সুন্দর মেনটেন করেন। আপনি শুধু আপনার পরিবারের নয়, আপনি এমন কিছু করতে চান যা কিনা আপনার আশেপাশের লোকজনকেও কিন্তু উপকৃত করে। নো ডাউট আপনার কাছে যাই থাকুক না কেন, আপনি যদি আপনার ইনকাম যদি 5,000 টাকাও হয় তবুও আপনি খুব সুন্দর করে সব কিছু মেনটেন করতে পারেন। সেখানে যদি 50,000ও হয় তা তো কথাই নেই। তো আপনার মধ্যে এইরকম একটা আচরণ রয়েছে। আপনি হয়তো আপনার জন্য কিছু করার আগে আপনার ফ্যামিলির জন্য আগে ভাবেন। তো এমনও হতে পারে যে আপনার এর আগে হয়তো আপনার ইনকামের জায়গাটা আপনার দুর্বল ছিল, তো আপনি কারোর জন্য কি করবেন, আপনি নিজেই হয়তো স্ট্রাগল করছিলেন, কিন্তু বর্তমানে আপনার 8 অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনি এমন কিছু করছেন, হয়তো আপনার আর্থিক দিক থেকে আপনি স্টেবল রয়েছেন। তো আপনি এখন আপনার ফ্যামিলির জন্য এমন কিছু করতে পারছেন যা আপনি বহুদিন যাবত চাইছিলেন। এবার আপনার ফ্যামিলিতেই বসবাসকারী অন্যান্য এমন কেউ রয়েছে যারা কিনা আপনার শত্রু, আপনার সেই সকলের জন্য কিছু করাটা তার চোখে এবার লাগছে। হয়তো সে ভাবছে যে আপনি সকলের নজরে এবার উপরে উঠে যাচ্ছেন এবং সে নিচে নেমে যাচ্ছে। আপনার এই আর্থিক উন্নতিটাও কিন্তু সে সহ্য করতে পারছে না। এর পরের যে কার্ড এসেছে 8 অফ কাপস, এখানে 8 অফ কাপস আসার মানে হচ্ছে আপনি হয়তো আপনার জীবনের সমস্ত রকম নেগেটিভিটিকে দূর করে ফেলেছেন এবং আপনার জীবনে এমন কিছু নেগেটিভ লোক ছিল যারা কিনা আপনাকে ডিস্টার্ব করতো, আপনি তাদেরকেও আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। সেই বাদ দেওয়াটা কিন্তু আপনার শত্রুরা সহ্য করতে পারেনি। আপনি এখন পজিটিভ হয়েছেন। এখন আপনি হয়তো আপনার জ্ঞান আহরণের দিকে
ঝুঁকেছেন। আপনি হয়তো কোনো না কোনো কিছু এমন কিছু করছেন যেখান থেকে আপনার জ্ঞান অর্জন করতে পারেন। আপনি হয়তো যদি আপনি মোবাইলেও এমন কিছু দেখেন বা এমন কিছু টাইম পাসের জন্য নয়, আপনি হয়তো এমন কিছু কনটেন্ট আপনি দেখেন যেখানে কিনা শিক্ষামূলক। হয়তো সেখান থেকে আপনি কিছু শিখতে পারেন। আপনি আজে-বাজে এমন কিছু হয়তো দেখেনও না। সোশ্যাল মিডিয়ায়ও আপনি হয়তো আজে-বাজে জিনিস আপনি দেখেন না। আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু রয়েছে। এইজন্য আপনার এই পরিবর্তনটাও কিন্তু তারা এবার লক্ষ্য করছে, আপনার শত্রুরা। সেটাও কিন্তু তারা নিতে পারছে না। আপনার এই পরিবর্তিত রূপ, এখানে হতে পারে যে আপনার মধ্যে এমন কিছু ভাব এসেছে, আপনি এমন হয়তো আধ্যাত্মিক দিক থেকেও আপনি পরিপূর্ণ হচ্ছেন বর্তমানে। আপনি হয়তো আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে থাকছেন এবং আপনার মধ্যে যে ভাবটা এসেছে এটা হচ্ছে কর্মার কার্ড। আপনি হয়তো বর্তমানে তাদের সামনেও এমন কিছু বলছেন যেটা কিনা তারা নিতে পারছে না। আপনি হয়তো সৎ কর্মের দিকে সৎ কথা বলছেন, কিন্তু তারা সেটা নিতে পারছে না। আপনাকে ভাবছে যে আপনি জ্ঞান দিচ্ছেন, আপনি আসলে সঠিক কথা বলছেন, সেটা তারা নিতে পারছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 6 অফ কয়েন্স। এখানে নো ডাউট আপনার মধ্যে সেবামূলক একটা ভাব রয়েছে। আপনি হয়তো আপনার কাছে টাকা পয়সা যাই থাকুক না কেন, আপনি হয়তো কোনো দুস্থ ব্যক্তি বা কারুর যদি কোনো দরকার পড়ে আপনার কাছে এসে হাত পাতলে আপনি তাকে অবশ্যই সাহায্য করেন। বদলে সেখান থেকে কিছু আপনি চান না, আনকন্ডিশনালি। এখানে অনেকেই রয়েছেন হয়তো পশু পাখিদের সেবা করতে ভালোবাসেন, পশু পাখিদের নিয়ে কাজ করেন। অনেকেই হয়তো রয়েছেন যারা কিনা সমাজ সেবামূলক কিছু করেন এবং এর ফলে হয়তো আপনার সমাজে নামডাক হচ্ছে। সেই নামডাকটাও কিন্তু আপনার শত্রুরা নিতে পারছে না। সেই জন্যও তারা কিন্তু এবার জ্বলছে এবং আপনার বিরুদ্ধে আবারও বিরুদ্ধাচরণ করার চেষ্টা করছে, অকারণ চেষ্টা করছে। এরপরে যে কার্ড এসেছে 8 অফ কয়েন্স, এইটাও কিন্তু কেরিয়ারের কার্ড। নো ডাউট কেরিয়ারে আপনি এমন কিছু তো করছেন। কেরিয়ারে এমন কিছু করছেন বলে আপনার জীবনে যেই শত্রু হয়ে থাকুক না কেন, তাদের কিন্তু জ্বলছে। আপনার কেরিয়ারে উন্নতি তারা সহ্য করতে পারছে না। তো আপনি আপনার কর্মে এগিয়ে চলুন। যে যাই করুক আপনার পেছনে, আপনার ক্ষতি করার চেষ্টা করুক, জাস্টিস কার্ড আসার মানে তারা চেষ্টা করলেও কোনো ক্ষতি আপনার করতে পারবে না আর। আগে যা হওয়ার হয়েছে, এবার আপনার জীবনে আর ক্ষতি হওয়ার যতই চেষ্টা তারা করুক, সেখানে তারা সাফল্য হচ্ছে না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 4 অফ ওয়ান্স। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা হয়তো আপনার জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে পেয়েছেন বা আপনি এমন কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন যিনি আপনার থেকে হয়তো কোনো বিষয়ে আপনারা একে অপর থেকে আলাদা। হয়তো কারোর গায়ের রঙের ডিফারেন্স হতে পারে, কারোর কাস্ট ডিফারেন্ট হতে পারে বা এমন কিছু হতে পারে ডিফারেন্ট, দুজনের মধ্যে একদম বিপরীত। কিন্তু আপনাদের সম্পর্কটা খুব সুন্দর এবং পবিত্র। সেটাও কিন্তু আপনার যারা শত্রু, আপনার আশেপাশের লোকজন বা আপনি যাকে শত্রু মনে করছেন, সে কিন্তু সহ্য করতে পারছে না। সে আপনাকে এইরকম 5 অফ পেন্টিকলস হিসেবে দেখতে চায়, আপনাকে নিঃস্ব এবং একাকী দেখতে চায়। সে আপনার জীবনেও এমন কেউ থাকবে যে কিনা আপনাকে সবসময় সাপোর্ট দেবে এবং আপনার প্রয়োজনে সবসময় এগিয়ে আসবে। তারা কিন্তু সেটা চায় না। আপনার এই সম্পর্কের জন্য হয়তো তারা আপনার প্রতি ঈর্ষান্বিত হচ্ছে এবং আপনার পেছনে কলকাঠি নাড়ার চেষ্টা করছে, সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতে পারে। সেখান থেকে সাবধানতা অবলম্বন করুন। এখানে সেই সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে আপনার নিজের পরিবারের লোক দায়ী হতে পারে, কিন্তু সম্পর্ক নষ্ট করার চেষ্টা করলেও এখানে জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে তারা সফল হবে না। হয়তো সাময়িক কিছু হতে পারে, কিন্তু সফল হবে না। এর পরের কার্ড আপনার জন্য এসেছে কুইন অফ কাপস। এইখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তো আপনার মধ্যে নো ডাউট এমন সুন্দর একটা কোয়ালিটি এসেছে। আপনি হয়তো আপনার ইমোশনকে কন্ট্রোল করতে শিখেছেন, আপনার ইমোশনকে ব্যালেন্স করতে শিখেছেন। এই কুইন অফ কাপসের যে কুইন, সে তার হাতে বিশাল বড় একটা কাপ, কিন্তু সেটা সে হাত দিয়ে চাপা রেখেছে। সে ইমোশনে ভরপুর একজন মহিলা এবং সে কিন্তু খুবই স্পিরিচুয়াল এবং দয়াশীল একজন মহিলা। কিন্তু সে তার ইমোশনকে কন্ট্রোল করতে জানে। সে যেখানে সেখানে তার ইমোশনকে ব্যয় করে না। একমাত্র সেখানেই ইমোশন দেখায় যেখানে প্রয়োজন তার। সে জানে কোথায় তার ইমোশন ব্যয় করা দরকার, সেখানেই করে। তাকে সিডিউস করার ক্ষমতা পৃথিবীর কোনো পুরুষের নেই। তো আপনাকেও কিন্তু এই রূপে আপনার এক্স এই রূপে আপনাকে দেখছে এবং দেখে সে কিন্তু জ্বলে পুড়ে মরছে এবং সে ভাবছে আপনি এমন আমূল পরিবর্তন আপনার মধ্যে কি করে এলো, সেটা সে নিতে পারছে না। সেই জন্যও হয়তো আপনার পেছনে সে কলকাঠি নাড়ার চেষ্টা করছে।
তো যতই কিছু করুক আপনাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু জাস্টিস কার্ড এসেছে। এইবার দেখব কি গাইডেন্স আসছে আপনার জন্য। এখানে প্রথম কার্ডটা এসেছে প্রোটেকশন, এর পরের কার্ড এসেছে কমিউনিকেশন, এর পরের কার্ড এসেছে ট্রেজারি। আমি 3টে কার্ডই এখানে নিচ্ছি। এইখানে আপনার জন্য প্রথম কার্ডটাই এসেছে প্রোটেকশন। এইখানে দেখুন এই কাকেদের একটা ডিম তারা প্রোটেক্ট করছে, তাদের একজন প্রোটেক্ট করছে আর একজন দেখছে কোনো সম্ভাবনা রয়েছে কিনা কোনো শত্রুর আক্রমণের। তো আপনার জীবনেও কিন্তু এমন কেউ রয়েছে যিনি কিনা আপনাকে প্রোটেক্ট করতে চান। তিনি আপনার গুরু রূপে হতে পারে, আপনার অ্যানসেস্টার হতে পারে, আপনার ইষ্ট দেবতা হতে পারে, বা কোনো এঞ্জেল হতে পারে যিনি কিনা আপনাকে সবসময় প্রোটেক্ট করে রাখছেন। আপনি হয়তো নিজেকে ভাবছেন যে আপনি একা, বিপদে আপনি দেখবেন আপনি এমন কোনো বিপদে পড়েছেন যেখান থেকে যে কোনো প্রকারেই হোক না কেন আপনি কিন্তু বেঁচেছেন। তো তখনই ভাববেন যে আপনার জন্য কেউ না কেউ রয়েছে, তিনি আপনাকে প্রোটেক্ট করছেন। কোনো অদৃশ্য শক্তি আপনাকে সবসময় প্রোটেক্ট করে রেখেছে। আপনি কখনোই নিজেকে অসহায় বা একা ফিল করবেন না। আপনার জন্য এমন শক্তি রয়েছে যা কিনা আপনাকে সবসময় প্রোটেক্ট করে রাখছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য কমিটমেন্ট। এখানে আপনি যদি কারুকে কোনো কথা দিয়ে থাকেন তাহলে সেই কথা রাখার চেষ্টা করবেন। এখানে আপনার জীবনে এমন কেউ থাকতে পারে যিনি কিনা আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসেন। হতে পারে এমন একজন ব্যক্তি যে আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে, এবং এমনও হতে পারে যে আপনি এমন কেউ রয়েছে যাকে আপনি আনকন্ডিশনালি ভালোবাসেন, তিনি হয়তো আপনার কাছে নেই, হয়তো তিনি জানেনও না বা জানলে বোঝেনও না যে আপনি তাকে আনকন্ডিশনালি ভালোবাসেন। আপনি হয়তো তার থেকে কিছু চানই না, আপনি আপনার মতো করে তাকে ভালোবাসেন। এর পরের যে কার্ড এসেছে, এই রকম ভালোবাসার কিন্তু একটা ঈশ্বরের দান। আপনার মধ্যে নো ডাউট পবিত্রতা রয়েছে, আপনার আত্মা একটা পবিত্র আত্মা, সেই জন্যই কিন্তু আপনার মধ্যে এরকম আনকন্ডিশনাল লাভ রয়েছে। তো ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনি সেই পবিত্রতা বজায় রাখুন। এর পরের যে কার্ড এসেছে টেরিটরি। আমি হয়তো এর আগে কি বলেছিলাম ভুলে গেছি, দেখতে পাইনি, লাইট চলে গেছিলো। আমাদের এখানে একটু পরপর লাইট চলে যাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে 2 মাস যাবৎ। তো এই জন্য আমার ভিডিও মাঝে মাঝে দিতে একটু অসুবিধে হচ্ছে। তো আসি এবার কার্ডে। টেরিটরি হচ্ছে, দেখুন এখানে দুটো অঞ্চলকে মাঝখানে ভাগ করা হয়েছে। টেরিটরি কথার অর্থই হচ্ছে অঞ্চল। তো আপনার জোনে আপনি এমন কাউকে ঢুকতে দেবেন না যারা কিনা আপনার সঙ্গে শত্রুতা করে বা যাদের এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করে না। আপনার এনার্জি যাদের সঙ্গে ম্যাচ করে তো আপনি আপনার জোনে তাদেরকেই রাখুন, সেই সব ব্যক্তিদের রাখুন, এবং বাজে নেগেটিভ লোকেদের আপনার জোনে আসতে দেবেন না। তাদের জন্য একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখুন। আপনি তাদের জন্য কখনোই অ্যাভেলেবেল হবেন না। আপনার এনার্জি যেন ওয়েস্ট না হয়, আপনার উপর যেন নেগেটিভ এনার্জি না আসতে পারে। আপনার এনার্জিকে প্রোটেক্ট করার জন্য আপনার এটা প্রয়োজন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।